নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব কাঁচা আমের শরবত। গরমে ঠান্ডা ঠান্ডা এই আমের শরবত যেমন শরীরকে ঠান্ডা রাখে, তেমনই এর উপকারিতাও অনেক। আর এই কাঁচা আমে ভিটামিন সি আছে, যা আমাদের ইমিউনিটি বৃদ্ধিতে সাহায্য করে। আর এটা চটজলদি বানিয়েও নেওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই আমি কাঁচা আমের শরবত কিভাবে বানাই। প্রথমে কি কি উপকরণ লাগছে দেখে নিই। কাঁচা আমের শরবত বানাবার জন্য প্রথমে আমি দুটো মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি। আমগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এরপর লাগছে পুদিনা পাতা। এখানে আমি কিছুটা পরিমাণ ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি। এরপর লাগছে বিট লবণ বা রক সল্ট। এরপর পরিমাণ মতো চিনি নিয়েছি আর নিয়েছি আইস কিউব। এরপর নিয়েছি জলজিরা। আপনাদের কাছে যদি জলজিরা না থাকে তাহলে রোস্টেড জিরে পাউডারও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত উপকরণগুলো মিক্সিতে দিয়ে ভালোভাবে মিক্সিং করে নেব। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে টুকরো করে কাটা আমগুলো দিয়ে দিলাম। এরপর বড় চামচের 3 চামচ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ফ্রেশ পুদিনা পাতা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন রক সল্ট দিয়ে দিলাম। এরপর 1 প্যাকেট জলজিরা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা জলজিরার পরিবর্তে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আইস কিউবগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর 3-4 ফোঁটা গ্রিন ফুড কালার এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে শরবতটা দেখতে ভালো লাগবে। এটা অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এবার ঢাকনি দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা স্পুন দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিক্সিংটা একদম স্মুথ হয়েছে। এবার একটা গ্লাসে ঢেলে সার্ভ করে দেব। এখানে সার্ভিং এর জন্য দুটো গ্লাস নিয়েছি। এর মধ্যে প্রথমে আইস কিউবগুলো দিয়ে দিলাম। এবার মিক্সিংটা কিছুটা পরিমাণ দুটো গ্লাসে অল্প অল্প করে ঢেলে দিলাম। এরপর উপর দিয়ে কিছুটা পরিমাণ আইস ওয়াটার ঢেলে দিলাম। এবার একটা স্পুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার উপর দিয়ে কিছুটা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিলাম আর গন্ধরাজ লেবু স্লাইস দিয়ে সার্ভ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত। গরমে হাতের কাছে যদি এই কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা শরবত থাকে তাহলে শরীর ও মন দুটোই জুড়িয়ে যাবে। বাড়িতে কোনো গেস্ট আসলেও চটজলদি আপনারা শরবত তৈরি করে সার্ভ করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। পরে হাজির হয়ে যাব নতুন আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।